গরম খুব বেশি পড়েছে, আর এই গ্রীষ্মে রোদে গরমে অনেককেই বেরোতে হয়। অনেকে আবার সারাক্ষণই রোদের মধ্যে কাজ করে চলেন। আবার যারা বাড়িতে থাকেন, বিশেষ করে মহিলারা, তাদের ক্ষেত্রে দেখা যায় এই গরমের মধ্যে রান্নাঘরে উনুনের পাশে কাজ করে যেতে হয়। আর এই গ্রীষ্মকালে অনেকের শরীরেই একটা স্কিন র্যাশ বেরোয়, আর স্কিন র্যাশ বেরোলে তাতে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে একটা চুলকানো। আর আমার আজকের বিষয় এই গ্রীষ্মকালীন স্কিন র্যাশ এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। গ্রীষ্মকালের র্যাশগুলোতে যে চুলকানো হয় তা সাধারণত ঠান্ডা দিলেই আরাম হয়, তবে অনেক ক্ষেত্রেই গরম সেঁক দিলেও আরাম পাওয়া যায়। তাই গ্রীষ্মকালে র্যাশ বেরোলে আপনারা প্রথমেই দেখুন ঠান্ডা সেঁক দিলে আরাম হচ্ছে না গরম সেঁক দিলে আরাম হচ্ছে। যদি ঠান্ডা সেঁক দিলে গ্রীষ্মকালীন র্যাশের চুলকানো কমে, তাহলে এই হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করতে পারেন। প্রথম মেডিসিন এপিস মেলিফিকা। গ্রীষ্মকালীন র্যাশগুলো ঠান্ডা দিলে আরাম হয়, আর গরম দিলে চুলকানো বেড়ে যায়। শরীরে গরম বোধ বেশি থাকে, সঙ্গে জল তেষ্টা থাকে খুব কম অথবা থাকে না। আবার অনেক ক্ষেত্রেই জল তেষ্টা বেশি থাকলেও খেতে পারেন এপিসমেল 30 ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। পরের মেডিসিন ন্যাট্রামিল। এপিস মেলিফিকা খেলেন, চুলকানো হয়তো কিছুটা কমলো, কিন্তু পুরোপুরি সারলো না। সঙ্গে সেই ঠান্ডা দিলেই আরাম হয় চুলকানোটা, আর গরমে বেড়ে যায়। এর সঙ্গে যদি জল তেষ্টা খুব বেশি থাকে, রুগী যদি কাঁচা নুন খেতে পছন্দ করে, তাহলে খেতে হবে ন্যাট্রামিল 200 2টি ডোজ, দিনে 1বার করে 2 দিন 1 ফোঁটা করে। মেডিসিন অ্যান্টিনক্লুড। প্রধানত গরমকালে যে ঘামাচি বেরোয়, সেক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা নেয় এই অ্যান্টিনক্লুড। ঠান্ডা দিলে ঘামাচি চুলকানো কমে, কিন্তু স্নান করলে চুলকানো বেড়ে যায়। এর সঙ্গে জল তেষ্টা থাকে খুব কম। যদি কোনো পেটের সমস্যা থাকে, তাহলে জিভেতে দুধের মতো সাদা কোটিং থাকে। এক্ষেত্রে খেতে হবে অ্যান্টিনক্লুড 4টি ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। পরের মেডিসিন পালসাটিলা। গরমে চুলকানো বাড়ে, আর ঠান্ডা দিলে চুলকানোটা কম হয়। বিশেষ করে খোলা হাওয়ায় থাকলে চুলকানো কমে। সঙ্গে এই গরমে জল তেষ্টা খুব কম থাকে বা একেবারেই থাকে না। শরীরে গরম বোধ বেশি হলে খেতে হবে পালসাটিলা 200 2টো ডোজ, দিনে 1বার করে 2 দিন 1 ফোঁটা করে। পরের মেডিসিন সর্বঘটের কাঁঠালি কলা সালফার। যখন সব মেডিসিন ইউজ করা হয়ে গেছে কিন্তু কিছুতেই কমছে না, চুলকে চুলকে রক্ত বেরিয়ে যাচ্ছে, তারপর জ্বালা করছে, ঠান্ডা দিলে আরাম হয় কিন্তু গরমে চুলকানো বাড়ে, আবার স্নান করলেও চুলকানো বাড়ে। এপিসমেল ন্যাট্রামিল খাওয়া হয়েছে কিন্তু চুলকানো কমেনি, জল তেষ্টা খুব বেশি এবং হাত পায়ের তালু গরম। এক্ষেত্রে খেতে হবে সালফার 200, 1টি মাত্র ডোজ। পরের মেডিসিন অ্যাসিড নাইট্রিক। অনেক সময় গ্রীষ্মকালীন চুলকানিতে অ্যাসিড নাইট্রিক ব্যবহার করা হয়। এক্ষেত্রেও চুলকে চুলকে রক্ত বেরিয়ে যায়, সঙ্গে থাকে প্রস্রাবে অতিরিক্ত দুর্গন্ধ, আর শরীরে কোথাও যদি কোনো ব্যথা থাকে, সেই ব্যথাটার অনুভূতি যদি হয় কাঁটা ফোঁটার মতো, তাহলে খেতে হবে অ্যাসিড নাইট্রিক 200, 1টি মাত্র ডোজ। এবার বলবো সামার র্যাশের চুলকানোগুলো যদি গরম সেঁক দিলে আরাম হয়, তাহলে আপনারা কোন কোন মেডিসিন ব্যবহার করতে পারেন। প্রথম মেডিসিন আর্সেনিক অ্যালবাম। চুলকে চুলকে জ্বালা করে, আর এই জ্বালা শুধুমাত্র গরম সেঁক দিলেই আরাম হয়। মাঝরাত্রে এবং দুপুরে চুলকানো বাড়ে, জল তেষ্টা থাকে খুব বেশি, কিন্তু অল্প অল্প জল বারে বারে খায়। শরীরে যদি শীতবোধ বেশি থাকে, তাহলে খেতে হবে আর্সেনিক অ্যালবাম 30 বা 200 2টো ডোজ, দিনে 1বার করে 2 দিন 1 ফোঁটা করে। পরের মেডিসিন কেলিবাইক্রোমিকাম। এই কেলিবাইক্রোমিকাম সামার র্যাশের একটা খুব ভালো মেডিসিন। শুধুমাত্র গ্রীষ্মকালেই র্যাশগুলো বেরোয়, শীতকালে কোনো রকম র্যাশ থাকে না। আর র্যাশের চুলকানোগুলো গরম সেঁক দিলে আরাম হয়, এবং ভোরের দিকে চুলকানোগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ে। সঙ্গে র্যাশগুলো থেকে হলুদ রঙের দুর্গন্ধযুক্ত আঠালো একটা রস বেরিয়ে আসে। শরীরে যদি শীতবোধ বেশি থাকে, তাহলে খেতে হবে কেলিবাই 200 2টো ডোজ, দিনে 1বার করে 2 দিন 1 ফোঁটা করে। পরের মেডিসিন হিপারসাল। স্কিন র্যাশের চুলকানোগুলো যদি ঠান্ডায় বাড়ে,
এবং গরম সেঁক দিলে যদি চুলকানোটা আরাম হয়, অথবা র্যাশের জায়গাগুলোতে ঢাকা দিয়ে রাখলে যদি চুলকানোটা কম থাকে, যদি শরীরে শীতবোধ বেশি হয়, র্যাশের জায়গাগুলো থেকে যদি হলুদ রঙের পুঁজের মতো বেরোয়, যদি রুগীর শরীরে দুর্গন্ধযুক্ত ঘাম দেয়, রুগী যদি রাগী প্রকৃতির হয়, তাহলে খেতে হবে হিপারসাল 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। আর একটা মেডিসিনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে মার্কসল। এক্ষেত্রে স্কিন র্যাশের চুলকানোগুলো রাত্রে বিছানায় শুলে বিছানার গরমে বাড়ে, অথবা ঘাম দিলেও চুলকানো বাড়ে, কিন্তু হালকা গরম সেঁক দিলে চুলকানোগুলো একটু আরাম পাওয়া যায়। সঙ্গে শরীরে যদি শীতবোধ এবং গরম বোধ দুটোই খুব বেশি হয়, চুলকানোর জায়গা থেকে যদি হলুদ পুঁজের মতো বেরোয় দুর্গন্ধযুক্ত, এবং যদি পায়খানাটা আমাশাযুক্ত হয়, তাহলে খেতে হবে মার্কসল 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। আজ সামার র্যাশ বা গ্রীষ্মকালীন চুলকানি সম্পর্কে যে সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলোর কথা বললাম, সেগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ হয়ে উঠতে পারবেন। যদি তাতে সুস্থ না হন, তাহলে কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শ নিন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। আর কেউ যদি এই রকম সমস্যায় ভোগে বা কেউ যদি হোমিওপ্যাথি পছন্দ করে, তাহলে তাকে ভিডিওটা শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন।